গুড মর্নিং এভরিওয়ান, আপনারা কেমন আছেন? আর যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে মৌ অলমোস্ট 4 দিন ছুটি করার পরে আজকে স্কুলে যাচ্ছে। আর এই যে ওর অবস্থা, ও নড়তে পারছে না এখন। আমাদের বাড়িতে যা যা কাপড় ছিল সবই মা ওর মুখে জড়িয়ে দিয়েছে। এই করতে করতে মৌ চলে যাবে স্কুলে। বুধবার করে আমারও 7টার সময়ই ওঠার হয়, কিন্তু আজকে আমার টিউশনটা পোস্টপন্ড হয়ে গেছে 10টার সময়, তাই জন্য আমি আজকে একটু দেরি করে উঠবো। এবার আগের দিনের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে মা গেছিল হচ্ছে আমাদের বাড়ির পাশে মাঠটার কার্নিভালে। আর কার্নিভাল থেকে আসার সময় আমাদের জন্য ভুট্টা এনেছিল। এবার পাপা যেহেতু রাত্রিবেলা করে ভুট্টা খায় না, তাই জন্য পাপার জন্য আলাদা করে মা কাঁচা ভুট্টা এনেছিল, যেটা পরের দিন আর কি পুড়িয়ে দেবে। পাপা খুবই আনন্দের সহিত খেয়ে নিয়েছে। এবার আমি যেহেতু সকালে উঠে মাত্র আগে পড়তে বসেছিলাম, তাই জন্য আমার চাটা মা ঘরেই দিয়ে এসছে আমাকে। এবার আমি উঠেছি 9টার সময়, আর 10টার সময় ছিল আমার টিউশন। তাই জন্য আমার মনে হলো যে টিউশনটা যেহেতু আমার বাড়ির পাশেই আছে, তো 45 মিনিট একটু পড়ে নিয়ে তারপরে যাবো। কিন্তু সময় জলের মতন কখন গড়িয়ে গেল বুঝতেই পারলাম না, আর ঘড়িতে বাজে হচ্ছে 10টা 5। এবার আমি যে কোনো টিউশনে পুরো ডট টাইমেই, যেহেতু আমার 10 মিনিট দেরি হয়ে গেছে, তাই হাতের কাছে যে ঘড়িটা ছিল সেটাই গলিয়ে নিয়ে দৌড় দিলাম। এই করতে করতে দুপুরও হয়ে গেছে, আর মৌ চলে এসে স্কুল থেকে ফিরে। মৌ যখনই স্কুলে বা টিউশনে যায় তখন তুবা মৌকে খুবই মিস করে আর সারাদিন তিতি করতে থাকে। আর যখন চলে আসে মৌ তখন খুবই আনন্দ পায়। এবার আমিও টিউশন থেকে চলে এসেছি, আর ফাইনালি আমার ফোনটা হাতে পেয়েছি। আর তুবা এদিকে মৌয়ের আই কার্ড নিয়ে খেলা করছে। তুবা যখনই মৌয়ের আই কার্ডটা দেখতে পায় তখন মাথা দিয়ে গলিয়ে নেয়। আপনাদের জন্য একটা ছোট গুড নিউজও আছে। আজ 2 দিন হয়েছে তুবা একটু হাঁটতে শিখে, কিন্তু তুবা সবসময় হাঁটে না। যখনই ওর ইচ্ছা হবে তখনই ও হাঁটবে, নাহলে হাঁটবেই না। আবার শুধু খালা আর মা ডাকলেই ও যাবে, নাহলে যাবে। একটু উঠে দাঁড়াবে, ডুকডুক করবে, পড়ে যাবে, আবার উঠে দাঁড়াবে। এই করেই ও মোটামুটি একটু হাঁটতে শিখেছে। দেখতে দেখতে তুবাও বড় হয়ে যাচ্ছে। যাই হোক, এখন মা সব সবজিগুলো কেটে নিচ্ছে লাঞ্চটা রেডি করার জন্য। আর আমার কাল থেকেই ফ্রুট কেক খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল, আর আমি পাপাকে বারবার বলছিলাম, তাই জন্য পাপা মোর সুপার মার্কেট থেকে এই কেকটা আমাদের জন্য নিয়ে এসেছে। এই কেকটা পুরোটা ড্রাই ফ্রুট ছিল না, বা এর মধ্যে শুধু পিনাটস দেওয়া ছিল। দেখে মনে হলো ক্রিসমাসের কেক, আর খেতেও এটা মোটামুটি খুবই ভালো ছিল। আমি যে দিনে কতবার কেটে কেটে খেয়েছি, বলতে গেলে হাফের বেশি কেকটা আমি একাই শেষ করে ফেলেছি। কেকটা একটু ড্রাই ছিল, কিন্তু খেতে খুবই ভালো। তুবাকে পাপা করে নিয়েছিল, তাই জন্য পাপার গালে আমি একটু কেটে দিলাম, আর বাকিটা নিজেই খাওয়ার প্ল্যানিং করছিলাম। তারপরে মনে পড়লো বাকিরাও তো খাবে, তাই জন্য সবার জন্য একটা একটা পিস কেটে দিয়ে, আর যেটা বেঁচেছে সেটা সন্ধ্যাবেলা চায়ের সাথে খাওয়ার জন্য রেখে দিয়েছি। এবার আজকের ফের মা এসব সবজি টবজি বানাবে। এই যে ফুলকপি, আলু, বাঁধাকপি সব চচ্চড়ি করবে আজকে ফের। আর পাপা তো খেতেও বসে গেছে। আর আজকে দুপুরবেলা আমি তো ভাত খাবো না, কারণ আমার কেক খেয়েই পেট ভরে গেছে। তারপরে তো আমাদের দুপুরবেলা এমনিই কেটে গেল, আর সন্ধে হতেই মৌ চলে গেল টিউশনে। মৌয়ের এমনি স্কুল আর টিউশন করতে করতেই সময়টা কেটে যায়। আর সন্ধে মানে আমার চা খাওয়ার টাইম, তো আমি পৃথিবীর সবকিছু বিস্কিট আর নিমকি যা আছে সব বের করবো। আর আজকের চাটা অনেক দিন পর আমি করেছি, ওই জন্য একটু সাদা সাদাও হয়েছে, দেখবেন ভালো। আর ওই কেকটা নিয়ে ফের বসে পড়েছি। পাতলা স্লাইস করেছি, যতটা হতে পারে তত বেশি কেটেছি আমি। আর একদিনে আজ তো কেক শেষ করে ফেলেছি। এখন খালা আমাদের জন্য তাড়াতাড়ি করে রুটি বানিয়ে দিচ্ছে, কারণ আমি অনেকক্ষণ ধরেই চেঁচাচ্ছিলাম খিদে লেগেছে করে, যেহেতু আমি আজকে দুপুরবেলা ভাত খাইনি। আর খালার রুটি হয়ে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে আমি বসে পড়েছি পড়তে। বসতে না বসতেই তুবা চলে এসছে তার বেবি শার্ক দেখতে, তার জন্য আমি অন্য ঘরে চলে গেলাম। ভিডিওটা এত অব্দি থাকলে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই।